This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে খসড়া তালিকায় নাম বাদ তৃণমূল বিধায়কের ভাইপো তৃণমূল নেতা মেহবুব হাসানের নাম বাদে ডোমকলে বিতর্ক তুঙ্গে। এসআইআর খসড়া তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে নাম নেই ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের ভাইপো মেহবুব হাসানের। বিডিও এবং বিএলওর বিরুদ্ধে পরিকল্পিতভাবে নাম বাদের অভিযোগ বিধায়কের ভাইপোর। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন মন্তব্য বিডিও। বিএলও সাহেবকে ফোন করলাম, বিএলও সাহেব আমাকে বললো যে দাদা আমি কিছু বলতে পারবো না, তার রেকর্ডিং প্রুফ আমার কাছে রয়েছে, আপনাদেরকে আমি অবশ্যই দেব। তখন বললো আপনাকে ফোনে বলবো না, আপনি সাক্ষাতে আসুন, আমি সাক্ষাতে আপনাকে সব বলবো। আমি সবটা যখন জানতে পারি তখন উনি আমাকে বললেন, আমাকে জোর করে পেশারত্তি করে 12ই ডিসেম্বর যেদিন এসআইআর লাস্ট ডেট, সেদিন 12ই ডিসেম্বর বিকাল 4 ঘটিকায় বিডিওর ঘরে ইলেকশন ওসি এবং বিডিও সাহেব আমাকে জোরপূর্বক একটা বেআইনি ও সাজানো গুছানো কোনো কাউকে দিয়ে দরখাস্ত লিখিয়ে সেই বেআইনি মারফত আমার নামটা বাদ দেওয়া হয়েছে বা খুঁজে পাওয়া যায়নি। যিনি ইলেকশনের হেড এই ব্লকে যিনি রয়েছেন, ইলেকশন ওসি বিডিও সাহেবের আয়ত্তে এটা হচ্ছে, তাহলে আমি তাদেরকেই তো বলেছে অভিযোগটা পুরো এটা ভিত্তিহীন, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের কাছে যেমন অনেকজনেরই কমপ্লেন আসে, এরকম নর্মাল কমপ্লেন এসেছিলো, সেই হিসাবে আমরা বিএলওকে ডেকেছিলাম। তো বিএলওকে ডেকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এটা আর কি ঠিক না ভুল। তো বিএলও এটা বললো যে না এখানে উনি থাকে না। তো তার বেসিসে উনি করেছে, আর পুরোটা বিএলও অ্যাপে উনি নিজেই কাজ করেছে, এখানে তো আমাদের কোনো ফোর্সফুলি কোনো কিছু করার জায়গা নেই। তো সেই হিসেবে বিএলও গেছে, বিএলও ফর্ম দিয়েছে, সেই ফর্ম ফিল আপ হয়েছে, বিএলও সেই ফর্ম রিসিভ করেছে। বিডিও সাহেবের পাশের ঘরে বসে থাকা কর্মাধ্যক্ষের নাম সেখানকার আধিকারিকরা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যের বিরোধিতা তিনি করেছেন। বৈধ নাগরিক কয়েক পুরুষ ধরে তারা সেখানে আছেন। জোর করে, আমাদের কাছে খবর আছে, জোর করে কোনো আধিকারিক এই নাম বাদ দিয়েছে। ডানকুনিতে কাউন্সিলরের নাম বিভ্রাট, বিএলওকে শোকজ কমিশনের, বিএলও কুশ হাজরাকে শোকজ করল নির্বাচন কমিশন। কাউন্সিলর জীবিত অথচ খসড়া তালিকায় মৃত। কাউন্সিলর সূর্যদের নাম বাদে শোরগোল পড়ে যায় ডানকুনির 18 নম্বর ওয়ার্ডে। ভোটার তালিকায় যদি নাম না ওঠে তাহলে সপরিবারে উত্তরপ্রদেশ চলে যাব, ক্ষোভ প্রকাশ নন্দীগ্রামের 2 প্রাক্তন সেনাকর্মীর। দেশের হয়ে যুদ্ধ করার পরেও প্রমাণ করতে হবে আমি ভারতীয় নাগরিক কিনা। শুভেন্দুর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামের ভোটার প্রদীপ প্রধান ও প্রদীপ জানা। কমিশনের শুনানিতে ডাকা হয়েছে 2 প্রাক্তন সেনাকর্মীকে। যেহেতু আমি ডিফেন্সে সার্ভিস করে এসে পুরো ডকুমেন্ট আছে, আমার জায়গার দলিল আছে, সব কিছু আছে, এরপরে আমি কিছু বলতে পারবো না। ডাকলে আমি যাবো, ওখানে হিয়ারিংয়ে যাবো, তারা আমার যে কোনো একটা ডকুমেন্ট দেখবে, তো সেটাই আমি তারা ডিসিশন নেবে। আপনার বাবার নাম নেই বলছে? বাবার নাম নাই বলছে, তো তার জন্য তো আমি দায়ী না। আমার ডকুমেন্ট যখন আর্মিতে গেছিলাম তখন আমার ডকুমেন্টটা কোথায় ছিল? ডকুমেন্ট তো সেখানে ছিল, সেন্টারে। যেহেতু 2000 দিয়ে বাবা মায়ের কিংবা দাদু ঠাকুমা দিদা এদের লিঙ্কে নাম তুলতে বলেছে, ওদের কোনো লিঙ্কেজ পাইনি বলে 4টা হিয়ারিং দেখিয়েছি। সেই সঙ্গে 2002-এ 3টা নামের মিসম্যাচ আছে, 2002 থেকে 2025। 2002-এ যে নাম ছিল গৌরাঙ্গ ভূঁইয়া, আর একজন ছিল বাসুদেব দাস, আর একজন ছিল হাবু দাস। ওরা 3জনই 2025-এ নামের মিসম্যাচ। ভোটারদের নাম বাদ যাওয়ায় সেরা 10-এ কলকাতারই নয়, পশ্চিমবঙ্গের যে 10টি বিধানসভায় সবচেয়ে বেশি ভোটার বাদ পড়েছে তার মধ্যে 9টি কলকাতার। হিসাবের নিরিখে তালিকায় শীর্ষে রয়েছে উত্তর কলকাতার জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্র থেকে বাদ পড়েছেন 72,899 জন, অর্থাৎ মোট ভোটারের 36.85%। তারপরেই রয়েছে উত্তর কলকাতার এই চৌরঙ্গী বিধানসভা। ওই কেন্দ্রে বাদ পড়া ভোটারের সংখ্যা 74,510, যা মোট ভোটারের 35.44%। সে তো নিশ্চয়ই একটা প্রভাব পড়বেই, রাজনৈতিক প্রভাব, ভোটের প্রভাব পড়বেই। তার থেকে বড় কথা হলো এই ভোটার ভোট দিত এবং এদের ভোটে জিতে এই এমপি এমএলএরা আবির মেখে নৃত্য করত। গণতন্ত্রের স্পিরিট তো সেটা বলে না। মুখে গণতন্ত্রের কথা, যত অগণতান্ত্রিক পদ্ধতিকে আঁকড়ে ধরা। আমি আবারও বলছি, আই রিপিট, যে কোনো বৈধ ভোটার বাদ যাওয়া উচিত নয়, নয়, নয়। আবার একটিও অবৈধ ভোটার যাতে না থাকে সেই বন্দোবস্ত কিন্তু ইসিকে করতেই হবে।
কলকাতার যে কোনো একটা বিধানসভা ধরুন, মনে করুন জোড়াসাঁকো, তাতে আগে ভোট পড়েছিল কত? 65 থেকে 67%। ভোটার দেখবেন কিছু না হলে 2,80,000 মতন ভোটার আছে। তার থেকে আপনি 35% ভোটের হিসেব করে বাদ দিয়ে দিন। যত ভোটার বাদ গেছে তার দ্বিগুণ ভোটার। তার মানে এই ভোটার যাদের নাম যে বাদ যাচ্ছে তারা ওই অনুপস্থিত ভোটারদের মধ্যেই লুকিয়ে আছে তাদের নাম। সুতরাং যারা ভোট দিয়ে জিতিয়েছে তাদের সংখ্যা অবিকৃত থাকবে বলেই মনে হয়, কারণ মৃত ভোটাররা এসে ভোট দেয়নি, সেটাই আবার প্রমাণ হলো। রোহিঙ্গা অনুপ্রবেশকারী ভোটার নিয়ে বিজেপিকে তোপ অভিষেকের। বিজেপির দাবি খারিজ করেছে কমিশনই। দাবি অভিষেকের যদি অনুপ্রবেশকারী তালিকা থাকে তাহলে তা কমিশন বের করুক। দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সামারি ডিভিশনে, স্পেশাল সামারি ডিভিশন বা এসএসআর আমরা যেটাকে বলি, সেখানে 1.5% ডেড ভোটার অলওয়েজ বাদ যায়। এখানেও তাই। বাকি ফাইনাল লিস্টে ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ডে কার নাম উঠবে কার নাম বাদ যাবে সেটা যখন ফাইনাল তালিকা 14ই ফেব্রুয়ারি বেরোবে তখন বোঝা যাবে। কিন্তু বিজেপির যে গল্প যে 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা অনুপ্রবেশ, এটা তো একদম খারিজ করে দিয়েছে ইলেকশন কমিশন নিজেই। আর যদি কোথাও কোনো রোহিঙ্গা অনুপ্রবেশকারীর তালিকা থেকে থাকে তাহলে ইলেকশন কমিশন রিলিজ করুক। আর যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে জবাব তো দেবে অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি সীমানা রক্ষা করছেন, যিনি বর্ডার পাহারা দিচ্ছেন, তার অধীনে থাকা সিআরপিএফ বর্ডারের সুরক্ষার দায়িত্বে রয়েছে। পাওনা টাকা চাইতে গিয়ে গুলিবিদ্ধ এক ব্যক্তি। নদিয়ার চাপড়া হাতিশালা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্য। হাটরা সবজি বাজার এলাকায় একজনের কাছে টাকা পেত গুলিবিদ্ধ ব্যক্তির বন্ধু। বুধবার সেই টাকা চাইতে গেলে তাকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। গুলি লাগে ওই ব্যক্তির হাতে। তাকে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্তে চাপড়া থানার পুলিশ। এদিকে পুলিশ বোর্ড বসানো গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ক্ষীরপাই এলাকায় চাঞ্চল্য। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাইক চালক। জানা গেছে বাইকটি ক্ষীরপাই থেকে রামজীবনপুরের দিকে যাচ্ছিল, অন্যদিকে গাড়িটি ক্ষীরপাইয়ের দিকেই আসছিল। বেপরোয়া গতির জেরেই কি এই বিপদ খতিয়ে দেখছে পুলিশ। চালক পাকড়াও।